হ্যাঁ ভাইস্তা, আমি তো এমনি সময় দিতে পারি না। আমার এই যে ঘেরে সবজি চাষ করা লাগবে, ঘেরে কি অবস্থা, কি পরিস্থিতি? কাকা, গেলে তো সবকিছু ঠিক আছে। তো এখন আমাদের জমির জন্য আসলে দুজন দিনমজুর দরকার আছে। আচ্ছা, তার পাও না দেখো। চাচা, ওই যে দুজন দিনমজুর দেখা যাচ্ছে, চলেন তাদের সাথে কথা বলি। আচ্ছা, কথা বলো। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমাদের কিসের জন্য ডেকেছেন? আচ্ছা, কিসের জন্য ডেকেছে সেটা আমি বলি। চেয়ারম্যান সাহেবের কিছু জমি আছে, সেখানে কি তোমরা কাজ করতে পারবে? জি, আমরা পারবো ইনশাআল্লাহ। তা তোমরা পারিশ্রমিক কত নিবে? আসলে ভাই, এই এলাকার সব বদলারা নাই 800 টাকা করে, আমরা নেব 500 টাকা করে। কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্তটা কি? আমাদের নামাজ পড়তে যেতে দিতে হবে। চেয়ারম্যান সাহেব কি বলেন, তাদের শর্ত কি মানা যায়? এরা তো ভালো একটা কাজ করবে, নামাজ। এই যে আমি মুসলমান হিসেবে তো আর এটা বারণ করতে পারি না। হ্যাঁ, নামাজের সময় তো ওদের অবশ্যই নামাজ পড়তে দিবা। নামাজ পড়তে সময় জি, ঠিক আছে। তাহলে তোমরা আগামীকাল থেকে সকাল থেকেই তোমরা চেয়ারম্যানের জমিতে কাজ করবে ইনশাআল্লাহ। মিস করে না, কালকে সঠিক সময় চলে আসবা। আচ্ছা। আমি কিন্তু অন্য লোক দেখতেছি না। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, কালকে থেকে আসবা। ওকে। الله أكبر لا إله إلا الله। নাইট ভাই, আজান হইছিল। আজান হইছে, চলেন মসজিদে যাই। চল তাহলে। একটু ফালাই আসুন। এনে থো। কি ব্যাপার, তোমরা এর মধ্যে কাজ শেষ করছো নাকি? এই তো আজান দিছে, তাই নামাজে যাই। ও আচ্ছা, যাও। সময় হওয়ার আগেই ওরা নামাজে চলে গেল, টাকা দেওয়ার সময় বুঝা পান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আমার এই যে জমিতে কি লোক কাজ করছে? হ্যাঁ, যাদেরকে রাখছিলাম তারা খুব সুন্দরভাবে কাজ করছে। এখন তাদের একটু টাকা পয়সা দিলে ও ভালো টাকা, হতো। হ্যাঁ, টাকা ওরা তো কাজ যেহেতু আগে শেষ করছে, আমাদের টাকা তো আগেই দেওয়া উচিত। জি জি কি করো, ওই যে এই টাকাটা আগো দিয়ে দিও। হ্যাঁ জি জি। আচ্ছা, আমার তো সরকারি কাজ আছে, আমি পরিশোধে চলে যাই। হ্যাঁ, জি, পরে আচ্ছা। দেখা হবে। উদি চেয়ারম্যানের বাতি জ্বালো, টাকাটা নিয়ে আসি। কি ব্যাপার, তোমাদের কাজ হয়েছে? আলহামদুলিল্লাহ, কাজ সম্পূর্ণ হয়েছে। ও আচ্ছা, তা তোমাদের পারিশ্রমিক তো দিচ্ছে টাকায়। তা তোমরা কাজ করছো, কিন্তু কাজের আগেই, সময়ের আগেই তোমরা চলে গেছো নাকি কাজ ছেড়ে? জি না, কি বলে? না, আমি দেখলাম তোমরা কিন্তু ঠিক মতো কাজ করো নাই। না না, তোমরা কাজ করার সময় না নিয়ে তোমরা নামাজের সময় যাবা, ঠিক আছে, কিন্তু তোমরা আগে থাকতেই চলে এটা গেছো। তো আপনি আপনার চাচার কাছে বই যাই হোক, আমরা ঠিক আছে বলছি। ঠিক আছে ঠিক আছে, এত কথা কওয়া লাগবে না। এই নাও, এখানে 600 টাকা আছে। আমাদের সঙ্গে তো হইছিল যে আমাগো দুইজনকে 500 টাকা 1000 টাকা। কাজ ঠিক মতো করো না, আবার 1000 টাকা চাইতেছো। টাকা কি হাতের মোয়া টাকা? চেয়ারম্যানের সঙ্গে তো আমাদের কথা হয়েছে যে না না না, এরকম হবে না। জি, যাও যাও, তোমরা যাও, যে টাকা দিছি যাও, চলে যাও। না, এটা ঠিক না। আসলে আপনি আমাদের পাশ জুলুম করতেছেন। না না না, কোনো জুলুম না, আপনি তোমরা আমাদের ঠিকমতো পাশ কাজ জুলুম করো নাই। করতেছেন। না না, ঠিক তোমরা না। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা ভাই? এই তো আমরা চেয়ারম্যান সাহেব, আমরা ওখান থেকে আসছিলাম, আমি আর নাইট। আমাদের চেয়ারম্যান সাহেব ছিল, বলছে আমাকে 500 টাকা করে দেবে। সে এখন আইসা আমাদের 300 টাকা করে টাকা দিছে। আমরা সারা দিন এখানে কাজ করছি। আমরা সাথে বইলে ছিলাম যে আমরা নামাজে যাব, কিন্তু আমরা নামাজে গেছি দেখে এজন্য সে আমাদের টাকা মাইরে দিছে। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 2443 নম্বর হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে দাও। তারা তো কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন যে আমি কিয়ামতের দিন আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো যারা শ্রমিকের কাছ থেকে তার কাজকে পরিপূর্ণভাবে আদায় করে নেয়, কিন্তু শ্রমিকের পারিশ্রমিক যথাযথভাবে তাকে পরিশোধ করে না। এজন্য তার সাথে যে কথা ছিল সেটাই তাকে দেওয়া উচিত। সে তো নামাজের জন্য বললেই লইছে যে আমি নামাজ পড়তে যাব, এই জন্য অন্য অন্য জায়গায় 800 টাকা নয়, সে চাইছে 500 টাকা। এই জন্য তার সাথে জুলুম করাটা ঠিক না। মিসকাত শরীফের 434 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে, যে জুলুম করার ঠিক না, আমরা কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। এজন্য উচিত তারা যে কষ্ট করছে তাদের পারিশ্রমিকটা তাকে দিয়ে দাও, তুমি তাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। জি হুজুর, আমি বুঝতে পেরেছি, আমার আসলে ভুল হয়েছিল। তো আমি আসলে আপনার সামনেই তাদেরকে পারিশ্রমিকটা দিতে চাই। আচ্ছা, নাও ভাই, তোমরা কিছু মনে কিছু কষ্ট না নিও না না, সমস্যা নেই, আমরাও ভুল-ত্রুটি করলে আমাদের ক্ষমা করে দিন। আচ্ছা, ভাইয়া। এখন থেকে আমরা শ্রমিক নেব এবং শ্রমিকের সাথে ভালো ব্যবহার করব এবং তাদের পারিশ্রমিক কাজ গায়ের ঘাম শুকানোর আগেই তাকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ, সকলকে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।